হ্যালো বন্ধুরা, আজকে একটি অন্য ধরনের ডিজাইন নিয়ে এসেছি। এটা কুরুশ কাটার কাজ। আমি এখানে একটি থালপোস্ট বা রাউন্ড ম্যাট তৈরি করছি। প্রথমে একটি ম্যাজিক্যাল রিং আমি তৈরি করে নিয়েছি। তারপরে 4টি চেন তৈরি করব। এবারে ডবল ক্রুশ করব। 11 বার ডবল ক্রুশ করতে হবে এবং প্রত্যেকটি ডবল ক্রুশের মাঝে একটি করে চেন তৈরি করব। শুরুতেই 4টি চেন, তার সঙ্গে 11টি ডবল ক্রুশ, অর্থাৎ মোট 12টি ডিভিশন তৈরি হবে। বারোটি ক্রুশ আমার তৈরি করা হয়ে গেল। এবারে থার্ড চেনে আমি জয়েন করে দিচ্ছি। এবারে 3টি চেন তৈরি করব এবং যেখান থেকে আমি জয়েন করেছিলাম ঠিক একই জায়গায় আরও একবার ডবল ক্রুশ করে নিলাম। একটি চেন, প্রত্যেকটি ডবল ক্রুশের ওপরে 2টি করে ডবল ক্রুশ করব, সঙ্গে একটি চেন। আমি 3 বার কমপ্লিট করলাম। এটি 4 বার।
আমার পুরো 12 বার তৈরি করা হয়ে গেল। এবার একটি চেনও করে নিয়েছি। এবারে থার্ড চেনে জয়েন্ট করে নিচ্ছি। এটা দ্বিতীয় রাউন্ড আমার কমপ্লিট হলো। তৃতীয় রাউন্ডে এসে আবারও 3টি চেন যেখানে জয়েন্ট করেছিলাম সেইখানে আবার একবার ডবল ক্রুশ করব। এবং নিচের লাইনে 2টি করে ক্রুশ করা ছিল। দেখো যেখানে জয়েন্ট করেছি সেখানে একবার ক্রুশ করলাম এবং পাশেরটায় অর্থাৎ দ্বিতীয় যেখানে নিচে 2টো ক্রুশ ছিল তার ওপরে আরও একটি করলাম এবং সঙ্গে একটি চেন। আবারও প্রথম ক্রুশ যেখানে করেছিলাম সেখানে 2টি ক্রুশ করছি এবং পাশেরটায় একটি, অর্থাৎ এখানে মোট 3টি ক্রুশ করলাম সঙ্গে একটি চেন। এইভাবে 3 নাম্বার রাউন্ডটাকে রিপিট করতে হবে। শুরুতে একই জায়গায় 2টি ডবল ক্রুশ, তার পাশে একটি ডবল ক্রুশ, 3টি ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে একটি চেন। এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। থার্ড চেনে জয়েন করতে হবে। এবার 4 নাম্বার রাউন্ড শুরু হবে। 4 নাম্বার রাউন্ডেও প্রথমে 3টি চেন, যেখানে চেনটা করলাম ঠিক একই জায়গায় আবার একবার ডবল ক্রুশ, নিচের দিকে 2টি ডবল ক্রুশ আছে তার উপরে আবারও একটি একটি করে ডবল ক্রুশ, অর্থাৎ 4 নাম্বার লাইনে এসে 4টি ডবল ক্রুশ করার পরে একটি চেন। এটি আমার 4 নাম্বার লাইন বা রাউন্ড নাম্বার 4। প্রত্যেক রাউন্ডেই শুরুতেই 2টি করে একই জায়গায় 2টি করে ডবল ক্রুশ করতে হচ্ছে এবং তারপরে যে কটা ওপরে দেখো চেন মতো দেখা যাচ্ছে সেখানে সিঙ্গেল করে ডবল ক্রুশ করছি আমি একটি একটি করে। 4 নাম্বার লাইনে 4টি ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে একটি চেন। এইভাবে করে মোট 9টি রাউন্ড আমি তৈরি করব। দেখো 4 নাম্বার রাউন্ড আমার কমপ্লিট হলো, একটি চেন এবং জয়েন্ট। গুনে গুনে 3 নাম্বার চেনে আমি জয়েন্ট করে নিচ্ছি। আবারও 3টি চেন এবং একই জায়গায় প্রথমে একটি ডবল ক্রুশ, আরও 3টি ডবল ক্রুশ করব, অর্থাৎ মোট 5টি ডবল ক্রুশ হবে 5 নাম্বার রাউন্ডে এসে। এবং একটি চেন তৈরি করব। প্রত্যেকটি রাউন্ডের শুরুতেই ডবল ক্রুশ করতে হবে এবং তারপরেরগুলো সিঙ্গেল ক্রুশ। এইভাবে করে 8টি রাউন্ড কমপ্লিট করার পরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমার 8 নাম্বার লাইন। 8 নাম্বার রাউন্ডে এসে এখানে আমি 8টি ক্রুশ করার পরে আমি ডবল চেন করেছি, অর্থাৎ 2টি চেন করেছি। দেখো দেখিয়ে দিচ্ছি 2টি চেন, একটি, দুটি চেন করে আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি। এবার 9 নাম্বার রাউন্ড করব। প্রথমেই 3টি চেন, একই জায়গায় এসে আবার ডবল ক্রুশ করলাম এবং নিচের 7টি
ডবল ক্রুশ আছে, সেই 7টি ডবল ক্রুশের ওপরে আবারও 7টি ডবল ক্রুশ করে নেব। মোট 9টি ডবল ক্রুশ হলো, 2টি চেন করব। আবারও শুরু যেখানে করছি সেখানে ডবল ক্রুশ করব একই জায়গায়, একটি হলো, 2টি। কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রত্যেকটি ডবল ক্রুশের ওপরে একটি একটি করে ডবল ক্রুশ করে যাচ্ছি। শুরুতে 2টি করেছিলাম এবং সিঙ্গেল 7টি করব, টোটাল 9টি ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে দুবার চেন তৈরি করব। এবারে 2টি চেন। 7 রাউন্ড পর্যন্ত আমি একটি করে চেন তৈরি করেছিলাম। 8 রাউন্ডে এসে প্রত্যেকটা ডিভিশনে 2টি করে চেন এবং 9 নাম্বার রাউন্ডেও প্রত্যেকটা ডিভিশনের মাঝে 2টি করে চেন। দেখো 9 নাম্বার রাউন্ডের শেষে এসে আমি 2টি চেন তৈরি করার পরে থার্ড চেনে আমি জয়েন করে দিচ্ছি। এই পর্যন্ত একই প্যাটার্ন ছিল। 10 নাম্বার রাউন্ডে এসে আমার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। শুরুতেই দেখো একটি চেন করলাম, যেখানটা জয়েন্ট করেছিলাম সেইখানে সিঙ্গেল ক্রুশ করলাম, একবার সিঙ্গেল ক্রুশ করে 4টি চেন তৈরি করেছি। দুটি ছেড়ে দিয়ে 3 নাম্বার ক্রুশের মাথায় জয়েন্ট করব, সিঙ্গেল ক্রুশ করে আমি এখানে জয়েন করছি। আবারও 4টি চেন তৈরি করব এবং 2টি ছেড়ে দেব। 3 নাম্বার ক্রুশের মাথায় সিঙ্গেল জয়েন্ট করব, আবারও 4টি চেন, আবারও 2টি ছেড়ে দিয়ে যেখানে ডবল চেন করেছিলাম সেখানে জয়েন্ট করলাম। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। পুরো রাউন্ড আমি কমপ্লিট করে এসেছি। এবারে যেখানে প্রথম চেন আমি এখানে তৈরি করেছিলাম সেখানে এসে জয়েন্ট করে দিলাম। প্রথমে 11 নাম্বার রাউন্ডে এসে 3টি চেন, একই জায়গায় এসে 4বার ডবল ক্রুশ করব।
এবং 4টি চেন তৈরি করতে হবে। পেছন দিক থেকে ঘুরিয়ে নিয়ে প্রথম চেনটি বাদ দিয়ে দ্বিতীয় যে কুরুশটা এখানে রয়েছে তার মাথায় একটি চেন আছে, সেইখানে জয়েন্ট করতে হবে। আবারও 3টি চেন তৈরি করব। তিনটি চেন, 3বার ডবল কুরুশ, আবারও 3টি চেন,